হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সামনে একটা খুবই সুন্দর একটা উপস্থাপনা দিতে চলেছি। তো সেটা হচ্ছে যে তোমরা কিভাবে তোমাদের যে উইন্ডোজ রয়েছে সেই উইন্ডোজ সিস্টেমে তোমরা মাল্টিপল আইপি অ্যাড্রেস অ্যাড করতে পারবে, ঠিক আছে? তো এটা অ্যাড করতে গেলে দেখো, প্রথমত তোমাদের যে রাউটার রয়েছে বাড়িতে তার থেকে তোমরা একটাই মাত্র আইপি অ্যাড্রেস পেয়ে থাকো, ঠিক আছে? তো আমরা ম্যানুয়ালি যে আইপি অ্যাড্রেসগুলো দিয়ে থাকি কম্পিউটারে, সেখানে তোমরা মানে কটা আইপি অ্যাড্রেস দিতে পারবে বা তোমরা একটার অধিক কি আইপি অ্যাড্রেস দিতে পারবে, এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নের কিন্তু উত্তর আজকেই তোমাদের সামনে উপস্থাপন করব। তো দেখো, তোমাদের যে আইপি অ্যাড্রেসগুলো রয়েছে সেগুলোকে যদি তোমরা অবশ্যই কিন্তু নতুন আইপি অ্যাড্রেস অ্যাড করতে পারো, ঠিক আছে? মানে তোমরা মাল্টিপল আইপি অ্যাড্রেস অ্যাড করতে পারো, ঠিক আছে? তো সেটা করতে গেলে তোমাদের কী করতে হবে? তোমরা সবার প্রথমে এই যে নেটওয়ার্কের আইকনটা রয়েছে এর উপর রাইট ক্লিক করবেন, করে ওপেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংয়ে ক্লিক করবে, ঠিক আছে? করার পর তোমরা এখানে ইথারনেটে চলে আসবে, তারপর এখান থেকে চেঞ্জ অ্যাডাপ্টার অপশান। তো এখানে আসার পর এখানে ইথারনেটে ক্লিক করবে। তো দেখো, যেহেতু আমার এখন নেট কানেকশন নেই, ঠিক আছে, মানে নেট কানেকশন বন্ধ আছে। বন্ধ আছে বলতে গেলে আপনি বলতে চাইছি যে রিচার্জ শেষ হয়ে গেছে, তো সেই কারণে এটা তোমার দেখাতে পারছি, ঠিক আছে? তোমাদের রিচার্জ আছে তা তোমরা কী করবে দেখো, তোমরা এখানে আসবে, প্রপার্টিতে চলে আসবে। আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছি ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 বা IPv4, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে দেখুন ইউজ দ্য ফলোয়িং আইপি অ্যাড্রেস। তো এখানে ক্লিক করে আমরা সাধারণত কী করি, একটা আইপি অ্যাড্রেস দিই, তাই তো? মানে আমরা দেখানোর জন্য একটা আইপি অ্যাড্রেস দিই, যেটা আমাদের কম্পিউটারে দেওয়ার জন্য। তো সেটা ধরুন আমি দিলাম 192.168.1.1, ঠিক আছে? তাও সাবনেট মাস্ক দিলাম হচ্ছে 255.255.255.0, ঠিক আছে? তো দেওয়ার পরে তোমরা এখানে ওকেতে ক্লিক করে দেবে, ঠিক আছে? করার পরে এখানে ওকেতে ক্লিক করে দেবে। তো দেখো, এবার আমি যদি এখানে ডিটেলসে চলে যাচ্ছি, চলে যাওয়ার পর দেখতে পাচ্ছ এখানে IPv4 অ্যাড্রেস 192.168.1.1। তো এটা হলো একটা আইপি অ্যাড্রেস, IPv4 অ্যাড্রেস, ঠিক আছে? তো এবার আমি যেটা বলছিলাম যে মাল্টিপল আইপি অ্যাড্রেস কি অ্যাড করা সম্ভব? তো হ্যাঁ, দেখো, এটা কিন্তু অবশ্যই সম্ভব, সেটা তোমাদের সামনে এখন করে দেখাচ্ছি, ঠিক আছে? তো মাল্টিপল আইপি অ্যাড্রেস করতে গেলে কী করতে হবে তোমাদের এখানে আসার পর তোমাদের এখানে প্রপার্টিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের এখানে IPv4 এখানে ক্লিক করবে। করার পর দেখতে তোমার নিচে একটা কোনো অ্যাডভান্স অপশন রয়েছে, তোমরা এখানে ক্লিক করবে, ঠিক আছে? করার পরে এখানে দেখতে পাচ্ছ অ্যাড অপশন রয়েছে, তোমরা এখানে অ্যাড অপশনে ক্লিক করে তোমাদের ইচ্ছে মতন একটা আইপি অ্যাড্রেস দিয়ে দেবে, ঠিক আছে? আমি তাহলে দিলাম হচ্ছে 168.168.1.1.2, ঠিক আছে? আগেরটা 1.1 ছিল, আমি এটাকে 1.2 দিয়ে দিলাম। আর সাবনেট মার্ক একই থাকবে, সাবনেট মার্কস তোমাদের 255.255.255.0 ওটাই থাকবে। তারপর এখানে আমরা অ্যাডে ক্লিক করব, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ আমাদের কাছে এখন কিন্তু দুটো আইপি অ্যাড্রেস রয়েছে, 192.168.1.1 আর 192.168.1.2, ঠিক আছে? তো আমরা এখানে ওকেতে ক্লিক করব, করার পর আবার এখানে ওকেতে ক্লিক করব, করার পর এখানে ওকেতে ক্লিক করব। এবার আমরা ডিটেলস থেকে চেক করব। তো দেখো, এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে IPv4 এর যে অ্যাড্রেসগুলো রয়েছে, তো ওটা ভালো করে ফলো করো। এখানে এই যে একটা অ্যাড্রেস রয়েছে 190.168.1.1, আর একটা আইপি অ্যাড্রেস দেখতে পাচ্ছ এই যে এটা 192.168.1.2, ঠিক আছে? তো এইভাবে কিন্তু তোমরা মাল্টিপল আইপি অ্যাড্রেস কিন্তু তোমরা দিতে পারো তোমাদের কম্পিউটারে, ঠিক আছে? তোমরা যদি এর অধিক বা এর অধিকে যে আইপি অ্যাড্রেস দিতে চাও সেটা তোমরা দিতে পারবে। তাহলে তোমাদের একই অবস্থায় বা একইভাবে তোমাদের IPv4 এখানে আসতে হবে অপশানে। আসার পর তোমরা এখানে অ্যাডভান্সে ক্লিক করবে, তারপর এখানে অ্যাডে ক্লিক করবে, তারপর এখানে তোমরা 192.168.1.3 লিখে এখানে সাবনেট ফার্স্ট দিয়ে দেবে তোমরা 255.255.255.0। দেওয়ার পর তোমরা এখানে অ্যাডে ক্লিক করবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এখানে আমাদের মাল্টিপল যে সাবমিট মার্কস সেটা কিন্তু চলে এসেছে, সরি। তো দেখতে পাচ্ছ তোমরা এখন এখানে আমাদের মাল্টিপল আইপি অ্যাড্রেস চলে এসেছে। তারপরে এখানে তোমরা ওকেতে ক্লিক করবে, আবার ওকেতে ক্লিক করবে, আর এখানে ওকেতে ক্লিক করবে, কখন তোমরা ডিটেলসে চলে যাবে। তো প্রথম যেটা ছিল আমাদের, সেটা হচ্ছে 192.168.1.1, তারপরটা আসলে হচ্ছে 192.168.1.2, তারপর এখন যেটা দিলাম সেটা হচ্ছে 192.168.1.1,
1.3, ঠিক আছে? তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের কম্পিউটারে মাল্টিপল আইপি অ্যাড্রেস অ্যাড করতে পারো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা ভিডিওটাকে লাইক করে দিও। আর চ্যানেলে নতুন আসলে কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটাকে সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।